আপনি ভিডিও দেখে যতটুকু ডেঞ্জারাস মনে করতেছেন এটা তার থেকে 10 গুণ 20 গুণ 50 গুণ বেশি ডেঞ্জারাস। চোখ চোখ 4 ঘন্টা টানা উঠবেন, 1 ফোঁটা পানি পাবেন না। কারণ আপনি আমার কাছে পানি যাবেন ভাই, আমি আপনার চিনি না, আমি আপনার 1 ফোঁটা পানি দিব না। এটা বাস ছাড়, এটা বাস পড়ে গেছে, বাসের ভেতর দিয়ে যাইতে হচ্ছে আমাদের। এখন হচ্ছে ওয়ে 2টা। যদি আমরা না যেতে চাই, মানে মরে যাবো, সেই অবস্থায় আমাদের সামনে যেতে হবে। যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের সামনে যেতে হবে। ম্যাক্স করা ফালাই দিচ্ছে, কারণ ব্যাগ হালকা করতে হবে। এটা সাবমিট করার জন্য যে কি কষ্ট, কি স্ট্রাগল, এটা অনেকে দেখায় না। এখানে ট্রেল পিচ্ছিল হয়ে গেছে, শুকনো মাটি দেওয়া হচ্ছে যেন অন্যরা খুব সহজেই যেতে পারে। এই যে খুমের একদম তরতাজা মাছ, খুমের মাছ যদি কেউ খাইতে চান, আমি এখন চলে আসেন। এখান থেকে 5 স্লিপ কেটে পড়ে গেলে ডাইরেক্ট নদী থেকে পড়বো। ও ইটস দ্য রিয়েল ব্যাম্বো চিকেন, ফ্লেভারটা জোস। এইটা হচ্ছে জুমের চাল, বিরিয়ানির মতো লাগতেছে অনেকটা, মজা। এখান থেকে আপনি খাদে পড়ে গেলেই সেটা মায়ানমারের অংশ। আমার পেছনে এদিকে অনেক বড় বড় পাহাড় আছে, বাট মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। 1 তারিখ 6 মাস 2026। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শাকিল এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিওস। আজকে আমি যাচ্ছি সাকা হাফং সামিট করার জন্য। এখন আমি আছি তিনদুতে। আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা সাঙ্গু নদী। আমরা এখন এখান থেকে একটা বোট ভাড়া করবো, বোট ভাড়া করে চলে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে, এবং ওইখান থেকে আমরা আমাদের আজকে ট্রেকিং শুরু করব। এখানে প্রচুর নৌকা আছে, আপনারা চাইলে এখান থেকে আপনাদের পছন্দ মতো নৌকা ভাড়া করতে পারেন। এটা আমাদের নৌকা, আমরা এটাতে করে যাব। কি অবস্থা ব্রো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আমরা আছি এখন তিনদু থেকে বোটে করে যাবো রেমাক্রি। এটা আমার প্রথম পাহাড় সামিট, আই মিন বড় পাহাড় সামিট। এর আগে আমি অনেক ছোট ছোট পাহাড় সামিট করছি, বাট ফর দ্য ফার্স্ট টাইম আই এম গোয়িং টু সামিট সাকা হাফং। অ্যান্ড এটা আমার লাইফের অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে। আমি জানি না আমি পারবো কিনা, ফেলারও হতে পারি। আমার চ্যালেঞ্জ হলো যেভাবেই হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আই উইল সামিট সাকা হাফং। আমরা এখন আছি সাঙ্গু নদীর রাজা পাথর এলাকাতে। আমরা এখান দিয়ে যাচ্ছি রেমাক্রিতে। রেমাক্রি থেকে আমাদের অ্যাকচুয়ালি ট্রেকিং শুরু হবে। আর এই জায়গাটাকে রাজাপাথর বলার কারণ হচ্ছে আমার পাশে যে বড় পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড় থেকে এই বড় বড় পাথরগুলো ভেঙে পড়েছে। এই পাথরগুলোর জন্য মূলত এই জায়গাটাকে রাজাপাথর বলা হয়। এটা হচ্ছে এখানকার সবচেয়ে বড় পাথর, দ্যাটস ওয়াই এটাকে বলা হয় রাজাপাথর। ওয়াও! আর এটা ভেঙে পড়ছে এই পাহাড় থেকে। এগুলো অ্যাকচুয়ালি সাঙ্গু নদীর পাথর না, এই পাহাড় থেকে ভেঙে পড়া পাথর। কেন আমরা পাহাড়ে আসি, আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন না। Why we came to the mountain? শুধু একটা ভিডিওতে বোঝানো পসিবল না হাউ বিউটিফুল ইট ইজ। আমরা এখন এই জায়গাটা নামবো এখানকার ভিউ দেখার জন্য। Let's go this one. Hey man! এটা হচ্ছে আমাদের আলামিন ভাই, সে আমাকে ছাড়া চলে আসছেন ভাই, কাজটা ঠিক হলো। এই জায়গাটা কত সুন্দর, আমার এক পাশে সাঙ্গু নদী, আরেক পাশে বরফ পাহাড়। আমাদেরকে এখানে নামায় দেওয়া হয়েছে বিকজ এই জায়গায় নদী অনেক বেশি উত্তাল, এই জন্য। আপনাদেরকে স্রোত দেখাই তাহলে বুঝতে পারবেন কেন আমরা নৌকা থেকে নেমে গেছি। এখানে আমাদেরকে নিয়ে নৌকা চালানো পসিবল না, দ্যাটস ওয়াই আমাদেরকে নামিয়ে দিচ্ছে। ওয়াও, লুক এট দ্য ভিউ। ফাইনালি আমরা চলে এসেছি রেমাক্রিতে। এখান থেকে আমরা আমাদের নেক্সট ট্রেকিং শুরু করব। লুক এট দিস। সাকা হাফং এর যতগুলো টিম ছিল প্রত্যেকে অলমোস্ট চলে এসেছে। এই অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে রেমাক্রিটাও ঘুরে দেখাচ্ছি। আমার পেছনের জায়গাটি হচ্ছে রেমাক্রি। এটাই হলো রেমাক্রি। অনেকের ডেস্টিনেশন জাস্ট এইটাই, কিন্তু আমাদের এইটা না, আমরা সাকাতে যাব। আমাদের ট্রেকিং জার্নি শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের 2 দিন ট্রেকিং করে যেতে হবে সাকা হাফংয়ে। আমি ধরি আমার ধরি না। আমাদের এখন নদীটা পার হতে হবে, দেখতে পাচ্ছেন আমরা সবাই টিম আপ করে পার হতেছি। লুক এট দিস, সবাই কিভাবে পার হচ্ছে। জুম করা পসিবল হলে আরো ভালো মতো দেখানো যেত।
আমরা ওই পার থেকে এসেছি। এই যে যে পাহাড়টা দেখা যাচ্ছে চূড়াটা, এটা হচ্ছে সাকা আফংয়ের পাশে সাদরা। ওটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ উঁচা ক্যাম্প, বিজিবি ক্যাম্প, সাদরা ক্যাম্প। না, ওইটার পাশেই হচ্ছে সাকা আফং। আমরা ওই ক্যাম্পকে কেন্দ্র করে সারা রাত ঘুরবো আর হাঁটবো। আমরা প্রায় নাফাকুমের কাছাকাছি চলে আসছি। 3 থেকে 4 মিনিট হাঁটার পরে আমরা পৌঁছে যাব নাফাকুমে। লেটস এক্সপ্লোর দ্য নাফাকুম ফর দ্য ফার্স্ট টাইম। আরেকটা কথা হলো, আমরা কিন্তু সাকাতে যাব নাফাকুম হয়ে। ফার্স্ট আমরা নাফাকুম এক্সপ্লোর করব, দেন আমরা এখান থেকে আমাদের পুরো টিম মিলে সাকা হাফং সামিটে যাব। আরেকটা কথা বলে রাখা ভালো, সাকা হাফংয়ে কিন্তু মেইন যে পাহাড়টা উঠবো এটা কিন্তু দিনের বেলা ট্রেকিং করে না, রাতের বেলা করে সাধারণত। বিকজ ওটার পাশে বিজিবি ক্যাম্প আছে, আমাদেরকে বিজিবিদেরকে বাইপাস করেই যেতে হবে। দ্যাটস ওয়াই আমাদের রাতের বেলায় ট্রেকিং করতে হবে পাহাড়ে, যেখান থেকে পানি খাওয়া হয়। এখানে অনেক ক্লিন পানি পাওয়া যায়। লুক এট দিস। ফাইনালি আমরা নাফাকুমে চলে আসছি। দিস ইজ দ্য নাফাকুম অ্যান্ড এটা হচ্ছে নাফাকুমের ব্রিজ, সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা। এটাই আমাদের সাথে যত ট্রেকার ছিল ম্যাক্সিমামের লাস্ট ডেস্টিনেশন ছিল এটা। বাট আমরা এখানে যাবো না, আমরা এখন একটা পাড়াতে যাব। এই যে আমাদের পিছনে একটা পাড়া, আমরা এটাতে যাব। আমরা অনেক সুন্দর একটা পাড়াতে চলে আসছি। ইটস বিউটিফুল। এইখানে আমাদের টিম। লুক এট দিস। এটা একটা পাড়া, এখানে সব পাহাড়িরা বসবাস করে। এই পাড়ার নাম কি? এটার নাম হচ্ছে নাফাকুম পাড়া। প্রায় অনেকক্ষণ পর বসার জায়গা পেয়েছি। আমি এখন আছি নাফাকুম পাড়াতে। প্রায় 3.5 ঘন্টা ট্রেকিং করার পর আমরা এখানে এসে পৌঁছেছি এবং এখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার সময় পেয়েছি। আপনারা যারা এখানে আসেন নাই তারা বুঝতে পারবেন না যে এক্সট্রিম ট্রেকিং আমাদেরকে কতটা পেইন দেয়, এবং যখন আমরা একটা ডেস্টিনেশনে যাই তখন আমাদের সেই পেইনগুলো একদম পানি হয়ে যায়। আপনি যদি কখনো বান্দরবনের পাড়াতে আসেন তাহলে আপনি বুঝতে পারবেন তাদের অ্যাটাচমেন্ট প্রকৃতির সাথে কতটা গভীর। তাদের ঘর বাড়ি থেকে শুরু করে তাদের পানি সংগ্রহ, খাবার সংগ্রহ, সব কিছুই তারা একদম ন্যাচারাল ওয়েতে করে থাকে। তাদের ঘরগুলো দেখুন, তারা কীভাবে ঘর তৈরি করে। বাঁশ এবং কাঠের সংমিশ্রণে তারা ঘরগুলো তৈরি করে থাকেন। সব থেকে সুন্দর একটা দিক হচ্ছে তারা কারোর উপর নির্ভরশীল না। যেমন আমরা বাঙালিরা যারা সমতলে বাস করি, আমরা কিন্তু একে অপরের প্রতি অনেকটা নির্ভরশীল। যেমন আমাদের বাজার সদাই থেকে শুরু করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু আমাদের পারচেস করতে হয়। বাট অন দ্য আদার হ্যান্ড যারা পাহাড়ে বসবাস করে, পাড়াতে বসবাস করে, ওরা কিন্তু সম্পূর্ণ সেলফ ডিপেন্ডেন্ট। ওদের কোনো কিছুই আমাদের থেকে নিতে হয় না, ওরা আমাদের কোনো সাপোর্ট ছাড়াই বসবাস করতে পারে। পরনির্ভরশীলতার বাহিরে তারা যে একটা জীবন ব্যবস্থা গড়ে তুলছে, এটা আমার কাছে খুব ভালো লাগে। এই লাইফস্টাইলটা দেখার জন্যই আমি অনেক সময় পাড়াতে আসি। এখানে আমরা আরেকটা ছিঁড়ে পেয়েছি খাবার পানি সংগ্রহ করার। এটা পরিষ্কার না, ময়লা, একটু ঘোলাটে, দ্যাটস ওয়াই আমরা এটা নিই নি। বাট মুখ ধোয়ার জন্য বেস্ট। ও শান্তি। এই জায়গাটা দেখুন কতটা টেরিফাইং। দাদা ব্লগ করিবেন তো? হ্যাঁ ভাই। ও জঙ্গল, ভয় লাগে। এখানে ট্রেল পিচ্ছিল হয়ে গেছে, এই জন্য শুকনো মাটি দেওয়া হচ্ছে যেন অন্যেরা খুব সহজেই যেতে পারে। এখানে আমাদের এক্সট্রিম একটা ট্রেল আছে, পাথরের নিচ দিয়ে যেতে হবে। Look at this. কিভাবে যাচ্ছে সবাই? মনের দুঃখে বনে আইলাম, বন দিল ধোকা। কি হলো রে পাড়া? ভাই উপর দিয়ে যাবেন নাকি নিচ দিয়ে যাবেন? একসাথে পানে ফেলি 1 by 1। ও আর একটু স্লো হাঁটেন, আমি সাপোর্টে থাকি। কি ভাই মাছ
ভিজা দেবো ব্যাগ না নিলে। ব্যাগ ভিজবে না? কই ব্যাগ ভিজবে ভাই? আমার তো হিসাব আছে ভাই। ভিজতেছে না রে ভাই, আমার হাতের উপরে ব্যাগ, আমার হাত ভিজে নাই, আপনার ব্যাগ কেমনে ভিজবে? পড়ে গেছে নাকি? আরে ব্যাগ অর্ডার প্রুফ। কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাই প্রচুর পিছলা। আচ্ছা চেইন হন, আমি আগে যাই, আমার পিছনে একজন থাকেন। ভাই আমার তো ডান হাতের সমস্যা, ধরতে পারবো না, আমি আপনাদের ধরি, আমার হাতে ইনজুর তো। ভাই কেউ কাউকে ছাড়বেন না, হ্যাঁ? পড়ে গেলেও না। চেইন হয়েছি কেন ভাই? কারণ যদি সামহাও কেউ পড়ে যায় তাহলে যেন আমরা প্রোটেক্ট করতে পারি। ইয়েস, কারণ একা কেউ সাপোর্ট দিতে পারবে না, কিন্তু চেইন থেকে সাপোর্ট দেওয়া ইজি। গর্ত 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 ওয়েট ওয়েট ওয়েট, না না না, তো যান ওই হাত দেন, আপনার ডান হাত দেন, ডান বা হাত দেন। পিছলা নাই, জুতা গ্রিপ আছে না, তো টেনশন নেই, আস্তে আস্তে। গন্তব্য বহুদূর, তাই যেতেই হবে এভাবে। ভাই আগে ভর দিয়ে না, আগে দেখেন পাটা আপনি যেখানে ফেলতেছেন ওখানে আপনি পাচ্ছেন কিনা। পিছলা, হ্যাঁ এখানে পিছলা, বি কেয়ারফুল এভরিওয়ান। ওইটা কি ইনজুর হয়েছে, ওটা আমাদের টিমের নাকি? ভাই এখানে গর্ত আছে, দেখুন কত ভয়ঙ্কর একটা রাস্তা দিয়ে যাচ্ছে। এক পাশে নদী, এখান থেকে 5 স্লিপ কেটে পড়ে গেলে ডাইরেক্ট নদীতে গিয়ে পড়বো, সাঙ্গুতে গিয়ে পড়বো। একদম পাথরের গা ঘেঁষে পাথর কেটে বানানো এই রাস্তাটা। দেখুন এখানে একটা গাছ পড়ে গেছে, জাস্ট ইমাজিন কেউ ট্রেইলে আসছে, ঠিক ওই মুহূর্তে যদি এটা কারো মাথার উপর পড়তো, গান। আমার পায়ের অবস্থা দেখেন, একদম সাদা হয়ে গেছে। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, বাট আমার পুরো পা সাদা হয়ে গেছে পানিতে ভিজে। জানি না আমি কিভাবে ট্রেকিং কন্টিনিউ করব। আমরা এখন আছি থুইচাপাড়াতে, প্রায় 15 ঘন্টা ট্রেকিং করার পর আমরা এখানে পৌঁছেছি। এখানে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, নাও ব্যাকপ্যাকটা নিয়ে আমাদের রুমে যেতে হবে, বিকজ আজকে আমরা এই পাড়াতেই থাকবো। Look at this. এটা আমাদের রুম, চেক ইট আউট। ওয়াও, কত সুন্দর পাড়ার মধ্যে এমন একটা রুম, সত্যি অসাধারণ। কক্সবাজারের 5 স্টার হোটেলের থেকে এটা আপনাকে একটা বেটার ফিল দিবে। হ্যালো ব্রাদার, হাউ ইজ দ্য রুম? Room is very beautiful. এই যে আমাদের হোস্ট রাহাত ভাই, উনি সবসময় ল্যাংটা থাকে, তো ওনার ল্যাংটা ভিডিও করতে আমার ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন থুইচাপাড়াতে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা দেন এখান থেকে ট্রেকিং শুরু করব নিকোলাস পাড়ার উদ্দেশ্যে। আমাদের ব্রেকফাস্টগুলো আপনাদেরকে দেখাই। এই যে এইগুলো হচ্ছে আমাদের খাবার আজকের। এটা ডাল, পাহাড়ি ডাল। এটা ব্যাম্বু চিকেন, এইটা আমাদের ব্যাম্বু চিকেন। ওহো, ইটস দ্য রিয়েল ব্যাম্বু চিকেন। শেষ এটুকুই? আচ্ছা, 5 জনের জন্য তুমি দিয়ে দাও, সবাইকে দিয়ে দাও। ফ্লেভারটা জোস, দাও না। নিয়ে নিলে যাবে, সমস্যা নাই। হোয়াট আউট। এই প্রথম ব্যাম্বু চিকেন দেখলাম, এটা রিয়েল ব্যাম্বু চিকেন, মানে ব্যাম্বুর ভেতরেই বানাইছে মনে হয়, নাকি বাইরে থেকে বানিয়ে ঢুকাইছে? না না, রিয়েল বানানো চিকেন। এটা রিয়েল ব্যাম্বু চিকেন। সাজে কি যেটা দেয় ওটা ফেক, ওটা বাইরে থেকে রান্না করে পরে ব্যাম্বুর ভিতর ঢুকায় গরম দেয়। এইটা হচ্ছে জুমের চাল, দেখতে পাচ্ছেন কত মজাদার, কত সুন্দর লাগতেছে, বিরিয়ানির মতো লাগতেছে অনেকটা, বাট এটা জাস্ট রাইস আর কিছু না। কিন্তু সহজে মুভ অন করে না। Look at this. শুধু ভাতটা ট্রাই করি কেমন। কষ্টের কারণে যাবে না বই মজা। লেটস ট্রাই সবজি। দাদা যত কমিতে বেশি কান্ট্রি উঠবে তত কমিতে কোনো রিস্কই না। হ্যাঁ, শেষ করবেন। আপনি মাংস টাংস দেন, ডাল মাল দেন, দিয়ে একবার মাখায় দেন। আই লাইক ডাল। চামচে উঠবে না ভাই, এত ডাউল দিছেন। উঠবে উঠবে, চামচ উঠবে না কেন, অবশ্যই উঠবে। আমার ভাতটা রাত ভাই মাখিয়ে দিচ্ছে, বিকজ লুক এট দিস, আমার কি হয়েছে। আজকের জন্য এটাই আমার হাত। লাগবে আর যার কেউ নাই তার হাত আছে, যার হাত নাই তার চামচ আছে, যার হাত নাই তার চামচ আছে। দিস ইজ দ্য হ্যান্ড। কিছু নাই। ও কতগুলো আনিছি চিন্তা করেন ভাই, 5 জনের খাবার একাই খাইতেছি।
বা ডালটা দিয়ে না সবজি আসে অসাধারণ। আমাদের রুমের মধ্যে সব কিছুই আছে, এরপরও এই যে হ্যামক বিছিয়ে ফেলেছে, এসবে মন ভরে না। ভাই রুমের মধ্যে হ্যামক দেখছেন কখনো? এই রাত ভাই বলে ভাই দুঃখে কিছু কইতে মন চাইতেছে না। আমার হেমক কই রাখছিলাম এটা আমি নিজেই জানি না, কিন্তু ওরা দুলায় দোল খাইতেছে, আমি নিচে লেটকাইতেছি। ফার্স্ট টাইম দেখলাম যে রুমের মধ্যে হ্যামক লাগাই কেউ। আমরা এখন থুইসা পাড়া থেকে চলে যাব নিকোলাস পাড়ার উদ্দেশ্যে। এ হলো আমাদের পুরো টিম। আগে ছিলাম মাত্র 5 জন, নাও অলমোস্ট 20 থেকে 25 জন হবে, অন্যান্য সব গ্রুপ মিলে। এখন আমাদের হোস্ট আমাদের কিছু বলবে। সাকা থেকে হচ্ছে আমরা ব্যাক করব ডাইরেক্ট শেরখরপাড়া, ডাইরেক্ট। তো এইখানে আমাদের যদি আমরা মাঝে যদি কোথাও কোনো পাড়াতে একটা সেফ কোনো জোন পাই, তাহলে এখানে আমরা খাওয়া দাওয়া করবো। আদারে যদি নাই করে দিতে পারি, তাহলে হচ্ছে আমাদের সাথে আমাদের শুকনো খাবার দাবার যা আছে এগুলো দিয়ে আমাদের চালাইতে হবে। সুতরাং অযাচিত যে এরকম টানাটানি করেন না, একটু সেভ রাখেন, এগুলো খুব কাজে লাগবে। প্রথম কথা, বা হিউজ থাকলেও আপনি কখন খাবার পাবেন এটা কোনো নিশ্চয়তা নেই, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কতক্ষণ আমরা হাঁটবো, এখন আবার বৃষ্টি আসছে, তো রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তো কতক্ষণ হাঁটবো তারও কোনো নিশ্চয়তা নেই। সুতরাং আমাদের মানসিক ধৈর্য থাকা লাগবে, আমি আবার বলতেছি, ঠিক আছে? ওকে। আর হচ্ছে আমরা দল চুরি হইব না, একসাথে বানবো, কারণ এই টেলটা তো হচ্ছে মোটামুটি অফ টেল, আর খুব কঠিন একটা টেল। একজন আরেকজনের ছেড়ে রেখে যাবো না, আর একজন আরেকজনের থুই করবো না, মনে থাকবে? এই বিশ্বাসটা আমার খুব ভালো লাগছে ভাই, সত্যি এটাই দরকার আমার, আর কিছু লাগবে না। ওকে, তাহলে আমরা হাঁটি। হ্যাঁ হ্যাঁ। আরে আরেকটা কথা ভাই, আমরা হচ্ছে এই জিরিতে যখন নামবো, বাইকিং জিরিতে, এরপরে যখন উঠবো, তখন কিন্তু আর কোনো পানি নেই। আমি আবার বলতেছি, 4 ঘন্টা টানা উঠবেন, 1 ফোঁটা পানি পাবেন না। সাথে যে এতটুকু পানি নেবেন, ধরেন আপনি আমার কাছে পানি যাবেন, ভাই আমি আপনার চিনি না, আমি আপনার 1 ফোঁটা পানি দেবো না, কারণ জীবন যার যার। হ্যাঁ ওই জায়গায় কিন্তু খুব ওইখানে পানিটা খুবই মূল্যবান। যখন 4 ঘন্টা উঠবেন 1 ফোঁটা পানি পাবেন না, 4 ঘন্টা নামবেন 1 ফোঁটা পানি পাবেন না, আবার ওইখানে যত স্টে করবেন কোনো পানি পাবেন না। সুতরাং পানিটা সেভ করে চলবেন ভাই। পানি নিচ্ছেন, ডক 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 করে গিলবেন না। এই সিপি আছে না, সিপি দিয়ে শুধু কোনো রকম জিপটা ভিজায় জীবনটা বাঁচায় রাখবেন। আমরা প্রায় 15 জনের টিম নিয়ে চলে যাচ্ছি সাকাতে। আমাদের এখনকার সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আমরা আর পানি পাবো না, আমাদের এখান থেকে সব পানি নিয়ে যেতে হবে। অ্যান্ড ওইখানে যাওয়ার পর আমাদের নিজেদের পানি নিজেদেরকে অ্যারেঞ্জ করতে হবে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে আমাদের পানিগুলো নিয়ে নিব। মাত্র আমাদের বড় পাহাড় টপকানো শুরু হলো। এর আগে আমরা গতকাল শুধুমাত্র ঝিরিপথ দিয়ে এসেছি, এখন আমরা যাচ্ছি পাহাড় দিয়ে। এটা আমাদের প্রথম সাকা হাফলং সামিটের প্রথম মাউন্টেন ট্রেকিং। সো দেখা যাক আমরা কোন পর্যন্ত যেতে পারি। এই যে একজনে তার ম্যাক্স কোলা ফালাই দিচ্ছে, কারণ ব্যাগ হালকা করতে হবে। লুক এট দিস, প্রথম পাহাড়ের টপে চলে আসছি। এই আমাদের টিম। এরকম কতগুলো পাহাড় আমাদের টপকাতে হবে জানি না, সবার অবস্থা খুব খারাপ। এটা হচ্ছে ভাই এই পাড়ার ওই পাড়ার এরিয়া আর কি, এই পাড়ার গবাদি পশুগুলো যেন এই পাড়ায় চলে যেতে না পারে, এই জন্য এইভাবে বেড়া দেওয়া এদিক থেকে। তার মানে আমরা আমাদের আগের পাড়ার এরিয়া পার করে আসছি। রেস্ট নেওয়ার জন্য আমরা এই জায়গাটাকে বেছে নিয়েছি। সবাই সাবমিট করার সময় শুধু সৌন্দর্যটা দেখায়, বাট এটা সাবমিট করার জন্য যে কি কষ্ট, কি স্ট্রাগল, এটা অনেকে দেখায় না। আমি আমার এই ট্রেলে আমাদের সব চ্যালেঞ্জগুলো আপনাদের সাথে শেয়ার করব। এই হলো আমাদের টিমের অবস্থা, সবাই এখানেই টায়ার্ড হয়ে গেছে, বাট আমরা 5%ও আসিনি। এই যে ওনাদের টিমের একজন চলে গেছে ব্যাক। ফাইনালি আমাদের আসল ট্র্যাক শুরু হয়ে গেছে। আমাদের এখন হচ্ছে ওয়ে 2টা। যদি আমরা না যেতে চাই, মানে মরে যাবো, সেই অবস্থায় আমাদের সামনে যেতে হবে। যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদের সামনে যেতে হবে এখন, নাও, রাইট নাও। আমাদের পেছনে ফেরার কোনো সুযোগ নেই। খারাপ পাহাড় শুরু। আমরা এখন চলে আসছি নিকোলাস পাড়াতে। এটাই হচ্ছে নিকোলাস পাড়া। কি অবস্থা ব্রো? আলহামদুলিল্লাহ। বাট এটা কি করলো তুমি ভাই? চরম মজা হয়েছে। এই জায়গায় সকালে মেঘের একটা ভিউ ছিল। তো তুমি ভাই আমাদের ছাড়া চলে আইলা। আসেন না এক জায়গায়। এটা হচ্ছে নিকোলাস পাড়া। এটা অনেক সুন্দর একটা পাড়া, অ্যান্ড সব টিম এখানে এসে
ছবি তুলতেছে। সবাই বলে যে জায়গাগুলো কত সুন্দর, বাট এখানে আসাটা যে কত কষ্ট এটা কেউ বলে না। আসা কত কষ্ট এটা যদি ভিডিওতে বোঝানো যাইতো তাহলে ম্যাক্সিমাম এখানে আসতো না। ভিডিওতে বলে খুমের মাছ খাইতে চান চলে আসেন আমি এখন, ঠিক আছে? এই যে খুমের একদম তরতাজা মাছ, খুমের মাছ যদি কেউ খাইতে চান আমি এখন চলে আসেন। ঈদের পরে আবারও আসতেছি আমি এখন। ঈদ তো চলে গেল, আবার কোন ঈদের কথা বলতেছেন ভাই? শেষ মাছটা দেখেন ভালো মতো, কি মাছ এটা? এটা খুমের মাছ দাদা। এই মাছটা দাদা এটা কি মাছ? না আমরা পারি না। এখানে মাছের নাম কেউ জানে না, কিন্তু মাছটা মজার, খুমের মাছ। খুম থেকে ধরছি ভাই আমি। এটা ভাই জাল দিয়ে ধরছি, ঝাঁকি জাল আছে না, ঝাঁকি জাল দিয়ে আমি ধরছি এটা। আমরা এখন এখানে ব্যাগ প্যাকিং করবো, আমাদের সবার ব্যাগ এখানে রেখে যাব এবং ব্যাগ খালি কর। কিছু সামান নিয়ে যাব। সো এখন এখানে আমাদের আলাদা করতে হবে কোনটা কোনটা নিয়ে যাব আর কোনটা কোনটা রেখে যাব। এটা নিব। এটা হচ্ছে আমাদের বস্তা, এটার ভেতর, আর এটা হচ্ছে আমার সব সামান। পুরো ব্যাগটা খালি করে রাখছি জাস্ট ক্যামেরা নেওয়ার জন্য, ক্যামেরা, শুকনো খাবার অ্যান্ড পানি নেওয়ার জন্য, এবং যত বাকি যা কিছু ছিল সব কিছু আমি এটার মধ্যে নিয়ে রাখছি, বিকজ এত বড় ব্যাগ ক্যারি করা পসিবল না। কারণ এটা ওজন হবে প্রায় 5 কেজি, তো 5 কেজি কমায় ফেলছে, এখন আমার ট্র্যাক করতে সুবিধা হবে। ভাই আমারটা আলামিন ভাই, হাই হোয়াটস আপ? কি অবস্থা ব্রো? এই তো ভাই ভালো আছি। ব্যাগ কিনে যাচ্ছেন? না ব্যাগ রেখে যাচ্ছি। আপনি কি যাবেন সত্যি বলেন? ইনশাল্লাহ আমি চেষ্টা করব যাওয়ার, আপনারাও চেষ্টা করেন। খুবই ভালো জায়গা, আই অ্যাপ্রিশিয়েট ম্যান, ইউ জাস্ট কাম হিয়ার টু ভিজিট মি অ্যান্ড থ্যাংক ইউ অ্যান্ড সাবস্ক্রাইব। ওকে, আপনি কি এখানে ছিলেন রাতে এই পাড়াতে? এখানে কোনটাতে? আমি জাস্ট এখানে ছিলাম। এটা একটা ঘর, রেন্টাল ঘর, এবং এখানে অনেক সুন্দর খাওয়া দাওয়া হয় সব পাহাড়ি সিস্টেমে। ইভেন এখানে লোকজন অনেক ভালো, তারা অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো, তারা আমাদের অনেক কেয়ার করছে, খেতে দিচ্ছে, ইভেন তাদের সব কিছুই অনেক ভালো এবং ন্যাচারাল। আমরা যে পানিটা খেয়েছি এটা কিন্তু সম্পূর্ণ ঝিরির পানি, এটা কিন্তু এখানে কোনো মিনারেল ওয়াটার পাওয়া যায় না, অ্যাজ লাইক ঢাকা বা চিটাগং এনিওয়ার, ইউনো। সো ইট জাস্ট সো ফার সো গুড, আই অ্যাপ্রিসিয়েট যে এরা আসলে আমাদের ভালো হসপিটালিটি ইয়ে করতে। আবার আমরা যাচ্ছি ডাউন হিলে, এরপর আমরা আবার আপ হিলে যাব। এই যে একটা ছোট্ট ঝিরি, ছোট্ট ঝিরি, এখানকার পানি খাওয়া যাবে না ভাই, প্রচুর ময়লা। এর থেকে ভালো চলেন, পানি নেওয়ার জন্য সব থেকে উপযুক্ত জায়গা হচ্ছে পাড়া, সব থেকে সেফ পানি পাওয়ার জন্য। এটা ওই নিচের দিকে চলে গেছে। পানি নেওয়া যায় না, এই পানি খাওয়া যাবে না ভাই, পানি ময়লা। বৃষ্টির কারণে পানিটা হয়েছে। এমনি অ্যাজ ইউজুয়াল সবসময় পানিটা পরিষ্কার থাকে। একবারই সে পাড়া গেলে সবাই খুব টায়ার্ড, রেস্ট নিতেছে। ভিডিওতে বোঝানো যাচ্ছে না যে এটা কতটা খারাপ। বারবার বলি যারা একটু উইক, ভয় পান কি অনেক স্ট্রং মানুষ এখানে আসতে পারে না, অর্ধেক মানুষই তো পাড়ায় রয়ে গেছে। ভাই কেমন লাগলো? খুব খারাপ লাগতেছে ভাই, সত্যিকার অর্থে। এই যে নিচে যাচ্ছি আমরা, শান্ত হবে। কি পরিমাণ খারাপ, ওয়াল্লাহি বিশ্বাস করানো যাবে না যেটা কি পরিমাণ খারাপ। 80 ডিগ্রি বেশি হবে। আমরা আস্তে আস্তে ঢুকে যাচ্ছি জঙ্গলের দিকে, দুই পাশে বাঁশঝাড় এবং বাঁশঝাড়ের মাঝখান দিয়ে যাচ্ছি আমরা। চারদিকে শুধু ঝিঝি পোকার শব্দ, দেখতে পাচ্ছেন আমার চেহারা কি অবস্থা, আমাকে ভাই দেখাই যেতেছে না। এই যে জঙ্গলের ওই পাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, যদিও দেখা যাচ্ছে না গাছের জন্য, আমরা ওইখান থেকে এসেছি এবং আমরা এখন এই দিক দিয়ে যাবো, বাঁশঝাড় পার হয়ে উপরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টাকে টপকিয়ে দেন আমরা আরেকটা পাড়াতে যাব, ওইটার নাম হলো লাল দুসং পাড়া। আর আমরা এখান থেকে পানি সংগ্রহ করছি আমাদের টিমরা, দেখতে পাচ্ছেন। কেন ইমাজিন আমাদের সমতলে এই পানি কেউ খাবে? কেউ চিন্তা করতে পারে না এই পানি কেউ খাবে আমাদের সমতলে, বাট এইখানে এটাই আমাদের একমাত্র ভরসা, আমাদের একমাত্র খাবার পানি। দেখেন এখানে কত পোকামাকড় আছে, মাছ আছে, কত কিছু আছে, তারপর আমরা এই পানিটা আমাদের খেতে হবে, কিছু করার নেই। এখানে যত পাথর দেওয়া হবে পানির দুলা তত ফিল্টার হবে। এখানে আরো 6-7টা দিয়ে দেন, পানিটা জুস হবে।
দেখতে পাচ্ছেন আমাদের পানি সংগ্রহের পুরো প্রক্রিয়াটা। এভাবে আমরা না, যত পাহাড়ি আছে সবাই এভাবেই পানি সংগ্রহ করে। পানিকে প্রাকৃতিকভাবে ফিল্টার করার একমাত্র মাধ্যম হলো পাথর। প্রায় 1000 বছর ধরে মানুষ এভাবেই পানিকে ফিল্টার করে আসতেছে। আপনারা যদি শহরে পিউরিটি বা অন্যান্য পানির ফিল্টার ইউজ করে থাকেন তাহলে দেখতে পাবেন যে পাথরের কয়েকটা লেয়ার থাকে, এবং আমরা যে মূল পানিটা ফিল্টারের উপরের অংশে রাখি সেখান থেকে পানিটা অনেকগুলো পাথরের লেয়ার অতিক্রম করে ফাইনালি ফিল্টার হয়ে কিন্তু আমরা সেই মিনারেল ওয়াটারটা পাই। একইভাবে পাহাড়েও কিন্তু পানিটাকে ফিল্টার করা হয়। বিভিন্ন ঝিরিতে আমরা দেখি যে বাঁশকে প্রথমে তারা মাঝখান থেকে ফেরে নেয়, দেন একটা পাইপের মতো বানায় এবং ওইটা দিয়ে ঝিরির সাথে কানেক্ট করে। ঝিরির সাথে কানেক্ট করার পর তারা ওইখান থেকে পানিটা সংগ্রহ করে এবং সেই বাঁশের মাঝখানে তারা ছোট ছোট পাথরের টুকরা রাখে, যেন ওইটা দিয়ে ফিল্টার হয়ে পানিটা নিচে আসে। প্রত্যেকটা টিম এখানে চলে আসছে। চলে আমরা এখানে রেস্ট করেছিলাম, সবাই আসবে দেন একসাথে যাবো, কারণ সবাই চলে আসছে। নাও আমরা আবার এখান থেকে আমাদের যাত্রা শুরু করবো। বাস ছাড়ের ভেতর দিয়ে আমরা চলে যাচ্ছি। লুক অ্যাট দিস, এই ট্রেলটা কতটা অ্যাডভেঞ্চার। আমি এইরকম ট্রেল আন্দারমানিকে যাওয়ার সময় দেখেছিলাম, এবং আজকে প্রায় একই ধরনের ট্রেল আমার সামনে, কিন্তু কষ্ট হচ্ছে না, বিকজ I have to summit the Sakahapong. এটা বাস ঝাড়, এটা বাস পড়ে গেছে, বাসের ভেতর দিয়ে যাইতে হচ্ছে আমাদের। একটা ট্রেল কত ডেঞ্জারাস হতে পারে এখানে আসলে বুঝতে পারবেন, নাহলে বোঝা সম্ভব না। জাস্ট ভিডিও দেখে বোঝা সম্ভব না যে এইটা কতটা ডেঞ্জারাস। তবে এইটা ধরে রাখেন, আপনি ভিডিও দেখে যতটুকু ডেঞ্জারাস মনে করতেছেন, এটা তার থেকে 10 গুণ, 20 গুণ, 50 গুণ বেশি ডেঞ্জারাস। ফালাইছি ভাই, নিজেই ফেলেছি। আমরা এখন সাজাই পাড়া দিয়ে যাচ্ছি লাল দুসুন পাড়ার দিকে। এখানে একটা বিজিবি ক্যাম্প আছে, এই জন্য আমাদের কথা বলা যাবে না, যতটা সম্ভব সাইলেন্ট থাকতে হবে। 4 ঘন্টা ট্রেকিংয়ের পর আমরা এখানে একটা ঝিরি পেয়েছি, এবং এই ঝিরির থেকে আমাদের সাইলেন্ট থাকতে হবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল। আমরা সবাই সেলফি স্টিক আনতে ভুলে গেছি, কেউ আনে নাই। সো আজকের জন্য এটি আমাদের সেলফি স্টিক। সিনেমাটোগ্রাফার রাহাত এখন আমাদের সিনেমাটিক শট নেবে। এটা আমাদের অর্গানিক ট্রাইপড, এটা আমাদের আজকে সিনেমাটোগ্রাফির জন্য আমরা ইউজ করব। ইভেন এইটা নিয়ে আমরা সাকাতেও যাব। এটা যদি কারো লাগে ট্রেলে হাঁটার সময় ও শেষ। তাই এই সমস্ত ট্রেলে আমাদের খুব সাবধানে যেতে হয়। আমরা যখন ঝিরি থেকে পানি নিই তখন সবসময় সেটা পরিষ্কার থাকে না, এই জন্য আমরা ট্যাবলেট মিশাই। আর এই ট্যাবলেটগুলো সাধারণত 4 লিটার পানির জন্য একটা ট্যাবলেট। যেহেতু আমাদের পানির পরিমাণ কম, তাই আমরা খুবই অল্প পরিমাণে ট্যাবলেট মেশাচ্ছি। কেমন এটা? সবাই খাবার দিতেছে কিন্তু আমারে দিতেছে না রাহাত ভাই। আচ্ছা, আর কেউ বাকি আছে? মাই ফুড। শুধু এগুলাই, আর কিছু নাই? আছে, আসতেছে কামিং সুন। আজকের জন্য আমাদের এটাই খাবার। মুরগি নাই, জাস্ট ডাল আর একটা ডিম সিদ্ধ, কারণ মুরগি ধরতে পারে নাই, পাহাড়ে ফেলাই দিয়েছে মুরগি। এই বোতলগুলো আমরা এখন নিয়ে যাবো পানি নেওয়ার জন্য, কারণ আমাদের কাছে যে বোতল আছে সেটা এনাফ না, আমাদের তার থেকেও অনেক বেশি পানির প্রয়োজন। সো এটাই আমাদের একমাত্র ওয়ে। তো এই কারণে আমরা লাইট অন করবো। এই যে আমি আমার মাথার যে বড় যে কি লাইটটা দেখতেছেন, এটা ইমার্জেন্সি ছাড়া আমি অন করবো না। কি পরিমাণ আলো দেখছেন? এই আলো দিয়ে যদি জ্বালাই আমি, সব দেখা যাবে এখান থেকে যে এতগুলো লোক কই যাইতেছে, তো ওদের একটা সন্দেহ, সুতরাং ওদের মনে সন্দেহ জাগানো যাবে না। আমরা লাইট অন করবো খুব মৃদু আলোতে। যেমন ধরেন আমার হাতে ফোন আছে, এইটার আমি একবার চাপ দিয়ে যে অল্প একটু ধরবো, হ্যাঁ, শুধু রোডটা যেন দেখা যায়, এতটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এখন হাঁটা দিতে পারি। হ্যাঁ, আরেকটা টিম একদম আমরা স্লো হাঁটবো, সমস্যা নেই, কিন্তু এক সিরিয়ালে হাঁটবো, ফাস্ট হাঁটবো না, স্লো হাঁটবো না। যদি স্লো হাঁটতে থাকবো কিন্তু থামা যাবে না। সবাই রেডি? সবাই রেডি।
ওকে, তাহলে আশা করি আমরা সবাই হচ্ছে একসাথে সাকা সামিট দিয়ে দিই। আমরা সাকাতে যাচ্ছি, আমাদের পুরো টিম 15 জন। অ্যান্ড আমরা রওনা দিয়েছি রাতে, বিকজ দিনের বেলা এই ট্রেলে যাওয়া যাবে না, কারণ বিজিবি যেতে দেবে না। দ্যাটস ওয়াই আমাদের রাতের বেলা এই ট্রেল শুরু করতে হয়েছে। অ্যান্ড আমাদের অনেক কষ্ট হবে, বিকজ এখানে আমরা আমাদের ইচ্ছে মতো লাইট জ্বালাতে পারবো না। আমরা এমনভাবেই লাইট জ্বালাতে পারবো যেন শুধু আমরা রাস্তাটা দেখতে পাই, এর বাইরে আমাদের লাইটের আলো যেন উপরে ডানে বামে এদিকে না যায়, এটা আমাদের ফলো করতে হবে। বিকজ সামহাউ যদি বিজিবি বুঝতে পারে যে এখানে কোনো মানুষ যাচ্ছে, তখন তারা আমাদেরকে আটকানোর চেষ্টা করবে। সো আমাদের এই ব্যাপারগুলো অনেক কেয়ারফুলি ফলো করতে হবে। দেখতে পাচ্ছেন কত ভয়ঙ্কর ট্রেল দিয়ে আমরা যাচ্ছি। আরেকটা টিম পেছনে। ভাই খাদ দেখতে পাচ্ছেন কিরকম একটা ট্রেইল আমাদের। আমরা এখান থেকে পানি নিতেছি, এটাই আমাদের পানি নেওয়ার শেষ ডেস্টিনেশন। এরপরে আমরা আর কোথাও থেকে পানি নিতে পারবো না। কত কষ্ট, পানিটা কোথা থেকে নিচ্ছে সেটাও দেখাই। ঝিরি লাইক দিস, এটা ঝিরি না, মূলত ঝিরি না, এটা হচ্ছে আপনার ঝিরি থেকে পানি সেখানে জমতেছে। অ্যান্ড এটা নিচে পাথর, এই জন্য পানিটা স্বচ্ছ, এই জন্য আমরা এটা ইউজ করতে পারতেছি খাওয়ার জন্য। পানি বিশুদ্ধ করার ট্যাবলেট ওটা মিলাই নিয়েন। হ্যাঁ, ওটা না মিলিয়ে খায়েন না। লাইফ ফার্স্ট, ওটা মিলাইলে স্বাদ ভালো লাগবে না, কিন্তু সেফ পানিটা খেতে পারবেন। ওকে, পানিটা আমাদের সমতলে কলের চেয়ে পানিটা ঠান্ডা। আমরা ঢাকাতে বা আশেপাশে ঘুরতে গেলে দেখেছে টাকা দিয়েও কিনে অনেক পানি অপচয়, কিন্তু এই জায়গায় আসলে বোঝা যায় যে পানির অভাবটা কতটুকু। আমাদের সমতলে পানির যতটুকু বা যেভাবে আমরা পানি অপচয় করি বা কিছু করি, কিন্তু এখানে ভাই পানি খুবই কষ্ট। এখন আমরা আছি সাকা হাফুংয়ের একদম কাছাকাছি। এখানে আমরা ক্যাম্প করেছি কারণ এখন বাজে রাত 12টার মতো। আমাদের সাকা হাফুং যেতে আর মাত্র 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। সো আমরা যদি এখন যাই তাহলে মাঝরাতে সাকা চলে যাব, সো আমরা এনজয় করতে পারবো না। তাই আমরা 3টা বা 3:30টার দিকে এখান থেকে রওনা দিব, তাহলে আমরা সকালবেলা সাকাতে পৌঁছাতে পারবো। আমরা এখন আছি সাকা হাফুংয়ের চূড়াতে। আমরা সামিট করেছি ভোর 4:10-এ, আর এখানে আমাদের সামিট নোট দেখা হচ্ছে। আমার পেছনের জায়গাটা হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এই দিকটাতে মায়ানমার। আমরা টোটাল 14 জন সামিট করেছি। এখানে 14 জনের নাম এবং কে কোন জেলা সেটাও দেওয়া আছে। আমরা এখন এই সামিট নোটটা, এখানে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে রেখে দিব। 1 তারিখ 6 মাস 2026। এটা হচ্ছে আমাদের সামিট নোট। আপনাদের টিম থেকে এরকম করা হবে। এখন শুধু ফটো সেশন হবে, প্রত্যেকটা গ্রুপ পতাকা নিয়ে তাদের ছবি তোলায় ব্যস্ত। এখানে একটা গ্রুপ, এখানে একটা, ওইদিকে আরেকটা। যারা মেঘের জন্য খুব বেশি এক্সাইটেড থাকেন তারা এখানে আসতে পারেন, কারণ এখানে এত পরিমাণ মেঘের জন্য আপনি অন্য কোনো পাহাড়ই দেখতে পারবেন না। ইভেন মেবি আপনি সূর্যও দেখতে পারবেন না আজকে। আমার পেছনে এদিকে অনেক বড় বড় পাহাড় আছে, বাট মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এবং আমার এই দিকটাতেও, এটাও বাংলাদেশের সাইড, এখানেও মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। এখানে পাহাড়ের যে অংশটুকু আছে এই সম্পূর্ণটা হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড এই পাহাড়ের ওই পারেই হচ্ছে মায়ানমার। আই মিন এখান থেকে আপনি খাদে পড়ে গেলেই সেটা মায়ানমারের অংশ। এবং এই দিকটাতে অনেক বড় বড় পাহাড় আছে। যখন সূর্য উঠে এবং আকাশ ক্লিয়ার থাকে তখন ওই পাহাড়গুলো দেখা যায়, বাট এখন এত পরিমাণে মেঘের জন্য কিছুই দেখা যাচ্ছে না। অ্যান্ড আমাদের এইখান থেকে ওই মানুষগুলো থেকে একটু সামনে যারা আছে তাদেরকেও দেখা যাচ্ছে না মেঘের জন্য। আমরা এখন এখানে নুডলস খাবো। এটা আমাদের নুডলস, এটা আমাদের মশলা, অ্যান্ড এটা আমার আজকের ব্রেকফাস্ট। জাস্ট শুধু পানি মেশাবো, গরম পানি। গিভ মি ওয়াটার। আমরা নেমে যাওয়ার সময় আমরা হাউস কিপিং করে ফেলি আমাদের যেসব ময়লাগুলো আছে সেগুলো, যদিও আমারগুলো আমার পকেটের মধ্যেই আছে। সাকার এই জায়গাটা দেখুন,
এই জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর, এতটাই ভয়ঙ্কর। এখান থেকে যদি পড়ে যান ডাইরেক্ট নিচে গিয়ে পড়বেন এবং সেখান থেকে বাঁচার কোনো উপায় নাই। বাঁচাবেন কি ভাই, আপনারা দেখতেই পারবেন না, কেউ দেখবেন এখানে আপনি আছেন। এটা হচ্ছে পুরোটাই মায়ানমারের সাইড। এখানে মায়ানমারের শিয়াল, মায়ানমারের কুকুর সহ অন্যান্য পশু পাখির ডাক শোনা যাচ্ছে। কী পরিমাণ মেঘ, ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমি ওই জায়গা থেকে সামিট করে আসলাম, সামিট পয়েন্ট, ওই জায়গাটা দেখা যাচ্ছে না মেঘের জন্য। আর এখানকার পাহাড় তো অনেক দূরে থাক। এখানে অনেক বড় বড় পাহাড় আছে, বিশাল বড় বড় পাহাড় আছে, আমি অন্যান্য ভিডিওতে দেখেছি, বাট এখন সাদা মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। যেহেতু আমরা রাতের বেলা সামিট করেছি, এই জন্য অনেক কিছুই আপনাদেরকে দেখাতে পারিনি অ্যান্ড আপনাদেরকে বলতে পারিনি, বলার সুযোগ হয়নি। সাকাতে সামিট করাটা অনেক বড় চ্যালেঞ্জ মনে করে অনেকে। বেশিরভাগ মানুষের ধারণা এখানে সামিট করাটা অনেক কঠিন, অ্যাকচুয়ালি না, এটা আপনি খুব ইজিলি সামিট করতে পারবেন। কিন্তু প্রবলেম হচ্ছে সাকাতে ওঠার সময় একটা বাঁশঝাড় আছে, এই বাঁশঝাড়টা অনেক লম্বা এবং এখানে প্রচুর জোক আছে। আপনি যখন উপর উঠবেন, ওঠার পর দেখবেন যে 6-7টা জোক আপনার পায়ে লেগে আছে। এবং এটাই আমাদের টিমের প্রায় অনেকের সাথেই ঘটছে। নাফাগুম থেকে সাকা আসা পর্যন্ত প্রায় 12 থেকে 14টা জোক আমাকে অ্যাটাক করছে। সো যারা জোক ভয় পায় তাদের জন্য এই সাকা হাফং না। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ডেস্টিনেশনে। আমি এখন সাকা সামিট সম্পর্কে আপনাদের এমন কিছু বলবো, যদি আপনি আমার পুরো ভিডিও না দেখেন তবুও এই অংশটুকু আপনার জানা উচিত। যারা সাকা হাফং সামিট করে নাই তারা মনে করে যে সাকা হাফং সামিট করাটা অনেক কঠিন, অনেক বেশি ডিফিকাল্ট। অ্যাকচুয়ালি না। বাংলাদেশের যত পাহাড় আছে, মাঝারি সাইজ থেকে শুরু করে বড় পাহাড় পর্যন্ত, সবগুলোর মধ্যে সাকা সামিট করা হচ্ছে সব থেকে বেশি ইজি। কারণ অনেকে ভাবে যে এটা 3600 ফিট উপরে, সো এটা অনেক ডিফিকাল্ট হবে। আসলে যেখান থেকে আমরা সাকার ট্রেকিং শুরু করি ওই জায়গাটাই হলো অলমোস্ট সমুদ্রপৃষ্ঠ থেকে 2000 ফিট উপরে। সো ওইখান থেকে যদি আমরা সাকা সামিট শুরু করি তাহলে ওখান থেকে আমাদের 1500 ফিটের মতো সামিট করতে হয়। আর ওই পর্যন্ত যেতে আমাদের যেই ট্র্যাকটা আছে ওইটা পুরোটাই পিচ ঢালের রাস্তা ছিল একটা সময়, যেটাকে পুরাতন রাস্তা বলে। ওইটা হচ্ছে একদম রাস্তার মতো। আসল কথা হচ্ছে সাকা সামিটের থেকে সব থেকে বেশি কষ্ট নিকোলাস পাড়া থেকে লালদুসন পাড়া পর্যন্ত যাওয়াটা। কারণ ওইখানে যেতে হলে আপনাকে 3টা পাহাড় ক্রস করতে হবে এবং ওই 3টা পাহাড় অনেক বেশি খাড়া। আর ওইখানকার রাস্তাও ভালো না, যদি বৃষ্টি থাকে। প্রথমত ওখানে যোগ আছে, দ্বিতীয়ত ওই রাস্তা অনেকটা খাড়া। বাঁশ ঝাড় পড়বে, যে বাঁশ ঝাড়গুলো অলরেডি রাস্তার উপর পড়ে গেছে। আপনাকে কখনো কখনো বাঁশের নিচ দিয়ে, আবার কখনো কখনো বাঁশের উপর দিয়ে যেতে হবে। ওই 3টা পাহাড়ই হচ্ছে সাকা হাফং এর চেয়ে বেশি কঠিন। সাকা সামিটের আগে আপনাকে 2টা জিনিস ইনশিওর করতে হবে। নাম্বার 1 ট্রেকিং শু এবং নাম্বার 2 আপনার ব্যাকপ্যাক। বিকজ সাকা সামিট করা সহ আপনি পৃথিবীতে যত পাহাড়ি সামিট করেন না কেন, আপনাকে সব থেকে বেশি প্যারা দিবে আপনার ট্রেকিং শু। সাধারণত আমরা পাহাড় সামিটের সময় 4 ধরনের রাস্তা ট্রেকিং করি: আপহিল, ডাউনহিল, ঝিরিপথ এবং পাহাড়ি সমতল। সো ওইখানে যখন আপনি ট্রেকিং করবেন, আপনি যদি ট্রেকিং শু ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপহিল এবং সমতলগুলো ভালো মতো পার করতে পারবেন। বাট যখন আপনি ডাউনহিলে যাবেন এবং ঝিরিপথে যাবেন তখন ওইটা আপনাকে অনেক বেশি পেন দিবে। বিকজ এই ট্রেকিং শুগুলো এখানে ফাঁকা জায়গা আছে এই দিকটাতে। আপনি যখন ডাউন হিলে ট্র্যাক করবেন তখন আপনার পায়ের আঙুলগুলো এদিক দিয়ে বের হয়ে যাবে, সো আপনাকে পেন দিবে না। বাট আপনি যদি শু ইউজ করেন যেগুলো ফুল কাভার্ড, তাহলে আপনার আঙুলগুলো এখানে আটকে যাবে। জুতার সামনের যে অংশটা থাকে ওখানে আপনার ফিঙ্গার আটকে যাবে এবং তখন আপনার আঙুলগুলো ফুলে যাবে এবং আঙুলের সামনের অংশগুলো লাল হয়ে যাবে। সেক্ষেত্রে অনেকেই আর ট্রেকিং কন্টিনিউ করতে পারে না এবং রিটার্ন চলে যায়। এই জন্য মেক শিওর আপনাকে অবশ্যই ট্রেকিং স্যান্ডেল কিনতে হবে। ট্রেকিং শু না, এটা কিন্তু নেপাল না, বরফের পাহাড় না যে আপনি ট্রেকিং শু পরে যাবেন। এখানে কখনো ঝিরিপথ থাকবে যেখানে আপনাকে ভিজতে হবে, আবার কখনো কখনো অনেক বেশি খাড়া জায়গা থাকবে ডাউনহিল, ওইগুলোতে আপনাকে অনেক বেশি পেন দিবে। এই জন্য আপনাকে মাস্ট ট্রেকিং স্যান্ডেল নিতে হবে। নাম্বার 2 আপনাকে ইনশিওর করতে হবে আপনার একটা ট্রেকিং ব্যাকপ্যাক আছে। আপনারা যদি স্কুল ব্যাগ নিয়ে আসেন অথবা অন্যান্য ধরনের ব্যাগ নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি ওটা লম্বা সময় ক্যারি করতে পারবেন না, আপনার শরীরের বিভিন্ন জায়গাতে পেন হবে। আর ট্রেকিং ব্যাগগুলো এমনভাবে বানানো যেন আপনার ব্যাগের পুরো ওজনটা আপনার বডির মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, যেন আপনি কমফোর্টভাবে আপহিল, ডাউনহিল এবং ঝিরিপথ সব জায়গাতে ট্র্যাক করতে পারেন। ওইভাবেই ট্রেকিং ব্যাগগুলো বানানো। সো আপনি মেক শিওর করবেন যে আপনার কাছে একটা ব্যাকপ্যাক আছে। যদি না থাকে তাহলে এই ধরনের এক্সট্রিম ট্রেকিং শুরু করার আগে আপনি সেটা পারচেস করে নেবেন। যখন আপনারা বৃষ্টির মধ্যে ট্রেকিং করবেন তখন সব থেকে বড় সমস্যা হচ্ছে পাহাড়ের যোগগুলা। এই জন্য অনেকে যোগ থেকে সেফ থাকার জন্য মোজা ইউজ করে ফুল কাভার, যেটা আপনার সম্পূর্ণ পা কাভার করবে। বাট ওইটা করলে আপনার আরেকটা প্রবলেম হবে, যোগ যখন আপনার পায়ে অ্যাটাক করবে, যখন রক্ত পাবে না তখন সেটা উপরে উঠতে থাকবে, উপরে উঠতে উঠতে আপনার প্যান্টের ভেতর ঢুকে যেতে পারে। তখন কিন্তু ওটা আপনার জন্য অনেক বেশি ডিফিকাল্ট হবে। আপনার টিমে অনেক মেম্বার থাকবে, প্রায় 14 থেকে 15 জন, ওদের সামনে আপনার প্যান্ট খুলে যোগটাকে ছাড়াবেন, এটা অবশ্যই উইয়ার্ড একটা ব্যাপার আপনার জন্য। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে পানি। আপনি যখন সাকা সামিট শুরু করবেন, সাকা সামিট শুরু করার আগে
আপনি যে পাড়াতে থাকবেন বা যেই পাড়াতে রেস্ট করবেন ওইখানে সাধারণত সবাই ব্যাকপ্যাকটা রেখে যায়, ব্যাকপ্যাক রেখে অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো নিয়ে যায়। সেখান থেকে আপনি চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ পানি ক্যারি করার জন্য, কারণ আমরা রাতের বেলা সামিট করছি, ওই সময় গরম ছিল না, খুবই ঠান্ডা ছিল ওয়েদার, এই জন্য আমাদের প্রবলেম হয় নাই। বাট আপনি যদি দিনের বেলা সামিট করেন অথবা অনেক গরমের মধ্যে সামিট করেন সেক্ষেত্রে আপনার প্রচুর পানি লাগবে এবং ওইখানে আর পানি নেওয়ার কোনো জায়গা নাই। এই জন্য আপনি ছোট্ট একটা ব্যাকপ্যাক রাখবেন, একদম ছোট 10 লিটারের মতো। ওই ব্যাকপ্যাকগুলোতে জাস্ট আপনি পানি ক্যারি করবেন, পানি এবং আপনার যদি কোনো ক্যামেরা অ্যাক্সেসরিজ বা ক্যামেরা গিয়ার থাকে সেগুলো, এর বাইরে কিচ্ছু না। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ট্রেকিংয়ে আপনাকে প্রচুর পরিমাণে শুকনো খাবার ক্যারি করতে হবে, কারণ আপনি শুধুমাত্র তখনই খাবার পাবেন যখন আপনি কোনো পাড়াতে রেস্ট করবেন অথবা কোনো পাড়াতে থাকবেন। এর বাইরে আপনি ট্রেকিংয়ে কোনো খাবারই পাবেন না। সো এমন খাবার ক্যারি করতে হবে যেটা আপনাকে অনেক ক্যালোরি দিবে। এর মধ্যে বাদাম হতে পারে বেস্ট অপশন, খেজুর হতে পারে বেস্ট অপশন, এছাড়া অনেকে চকলেট ক্যারি করে, তারপর অনেক ড্রাই ফ্রুট ক্যারি করে যেগুলো আসলে অ্যাপ্লিকেবল নাই ট্রেকিংয়ের জন্য, যেগুলোর মধ্যে লেখা থাকে অনেক ক্যালোরি, অ্যাকচুয়ালি অত ক্যালোরি নাই। তাই বেটার হবে আপনি যদি শুকনো খাবার ক্যারি করেন, বিশেষ করে বাদাম এবং খেজুর, তাহলে আপনি অনেক কমফোর্টভাবে ট্রেকিংটা শেষ করতে পারবেন।